তো আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা একটা মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। না, কোনো পিসি কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই। তুমি যদি স্টেপগুলো ফলো করো তাহলে তুমিও একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা স্টেপ কিন্তু মন দিয়ে দেখবে, বিকজ একটা স্টেপ কিন্তু মিস হয়ে গেলে প্রপারলি ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করা পসিবল হবে না। তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো সবার আগে আমরা ইউটিউবের অ্যাপসটা ওপেন করব এবং রাইট সাইডে আমাদের যে আইকন আছে সেখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব। তার আগে আমি একটা কথা বলি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে সবার আগে যেটা দরকার হয় সেটা হলো একটা জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ একটা ইমেল অ্যাকাউন্ট। তো সবার আগে আমরা একটা ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিকজ এই ইমেল অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ফর পার্সোনাল ইউজে ক্লিক করব। দেন এখানে আমাদের ফার্স্ট নেম হবে, আমি লিখলাম আমার নাম আশিক রাজা, সারনেম এখানে অপশনাল আছে, বাট আমি বলবো জেনুইন নামটা এখানে বসাতে। দেন আমাদের এখানে বার্থ ডেট দিতে হবে, জন্মদিনের তারিখ যেটা তোমার আই কার্ডে আছে সেই ডেটটাই কিন্তু এখানে তোমরা বসাবে, ভুলভাল দেবে না। তারপরে জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করো। দেন তারপরে কি করবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো লাইক আমি এখানে দিলাম কন্ট্যাক্ট ওয়ার্ল্ড অফ আশিক। ওকে, তো তোমরা তোমাদের পছন্দ মতো সেটা যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই তোমরা নিতে পারবে। নেক্সটে ক্লিক করো। দেন এখানে তোমার ইমেল আইডির জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করো। এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রেখো তোমাদের ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। ওকে, আমি একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করলাম। দেন আমি নিচে স্ক্রল করে ইয়েস আই অ্যাম ইন এটাতে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। দেন আবার নিচে এসে টার্মস অ্যান্ড কন্ডিশন আই অ্যাগ্রি করতে হবে। দেন এটা হওয়ার পরে রিডাইরেক্ট করে কিন্তু তোমাকে সোজা নিয়ে চলে যাবে ইউটিউব অ্যাপসে। তোমাকে আর কিছুই করার দরকার নেই, অটোমেটিকই ইউটিউব অ্যাপসে রিডাইরেক্ট হয়ে চলে এলো। আমার যে অ্যাকাউন্ট আমি এক্ষুনি ক্রিয়েট করলাম সেটাতে লগ ইন হয়ে গেল জিমেল অ্যাকাউন্ট দিয়ে। দেন এখানে দেখো আশিক রাজা চলে এলো, ঠিক তার নিচে লেখা আছে ক্রিয়েট আ চ্যানেল। ভালো করে দেখো, এই যে ক্রিয়েট আ চ্যানেল যেখানে লেখা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এখানে দেখো কি কি চলে এসছে। প্রথমে লেখা আছে পিকচার, মানে আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচার খাটাতে পারবো। ঠিক তার নিচে কি আছে, নেম আছে, অর্থাৎ আমাদের চ্যানেলের নামটা কি হবে। এখানে দেখো আমার নাম অটোমেটিক নিয়েছে, যেটা আমি জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজ করেছিলাম। বাট এখানে যদি তোমরা অন্য চ্যানেলের নাম দিতে চাও তোমাদের নিজেদের নাম ছাড়া, তো তোমরা এখানে এই নেমটাকে এডিট করতে পারবে। ঠিক তার নিচে দেখো লেখা আছে কি হ্যান্ডেল। আচ্ছা, এই হ্যান্ডেল মানে কি, এইটা হলো একটা ইউজার নেম। লাইক তোমার ফেসবুকের একটা ইউজার নেম আছে, বিশেষ করে ইনস্টাগ্রামে আমরা এটা ইউজ করি @, তারপরে আমাদের ইউজার নেমটা থাকে। সেই ইউনিক ইউজার নেমটা দিয়ে আমরা যখন ওপেন করি অ্যাকাউন্ট তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সোজাভাবে খুঁজে পাওয়া যায়। প্রত্যেকের একটা আলাদা ইউজার নেম থাকে। সবার আগে আমি আমার চ্যানেলের একটা নাম এখানে রাখবো। তো সবার আগে আমি নেমে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা আলাদা নাম রাখছি, নাম দিলাম লাইক ASHIK আশিক YT, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে এটা কিন্তু সেভ হয়ে গেল। এবারে আমি একটা হ্যান্ডেল সিলেক্ট করব। ওকে, একটা ইউনিক নাম যেটা দিয়ে সবাই আমাকে খুঁজে পাবে। লাইক আমি এখানে দিচ্ছি আশিক YT, বাট এটা কিন্তু অ্যাভেলেবেল নেই, না এই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল নেই। তো আমি এখানে অফিসিয়াল যোগ করছি, দেখি এটা আছে কি না। আশিক YT অফিসিয়াল, না এটাও কিন্তু অ্যাভেলেবেল আমি পাইনি। জাস্ট একটু এটা ঘুরিয়ে দিই, অফিসিয়াল আশিক YT এটা রাখি, তাহলে আমার মনে হয় এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেটা আমি করলাম, অফিসিয়াল আশিক YT। হ্যাঁ, এইটা দেওয়ার পরে দেখো এখানে গ্রিন টিক এসে গেছে, মানে এটা আমি নিতে পারবো। সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে গেল। এবারে আমি একটা প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করব। গ্যালারিতে গিয়ে এই ফটোটা আমি সিলেক্ট করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করো। তারপরে এটাকে ঠিক জায়গায় বসিয়ে নিচে দেখো সেভ অ্যাজ এ প্রোফাইল পিকচার, এটাতে ক্লিক করলেই তোমার চ্যানেলের প্রোফাইল পিকচার বা আইকন বা লোগো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন দেখো নিচে কি লেখা আছে, ক্রিয়েট চ্যানেল। এই বাটনে প্রেস করলে কিন্তু তোমার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট চ্যানেল বাটনে আমি প্রেস করলাম, তারপরে লোডিং হলো। লোডিং হওয়ার সাথে সাথেই দেখো এখানে লেখা দিয়ে দিয়েছে চ্যানেল ক্রিয়েটেড। ওকে, কংগ্রাচুলেশন, আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমাদের লোগো শো করছে, আমাদের চ্যানেলের নাম শো করছে, এবং আমরা যে ইউনিক হ্যান্ডেল একটা সেট করেছিলাম অফিসিয়াল আশিক YT, সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে। আর তার পাশেই কিন্তু লেখা আছে ভিউ চ্যানেল। আমরা যদি এখন এই ভিউ চ্যানেলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আরও মডিফিকেশন এখানে আমরা করতে পারবো। এখানে ক্লিক করার পরে দেখো একটা পেন্সিল বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা আরও কিছু এখানে অ্যাড করতে পারবো আমাদের চ্যানেলে। তো পেন্সিল বাটনে ক্লিক করার পরে সবার আগে আমি একটা ডেসক্রিপশন সেট করব। ডেসক্রিপশন মানে কি, যে তোমার চ্যানেল কোন টপিকের উপরে ভিডিও বানায়, তুমি কোন টপিকের উপরে ভিডিও বানাচ্ছ, বা তোমার চ্যানেল সম্পর্কে 2-4 কথা এখানে লেখা থাকবে। এবার আমি ইংলিশে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েলকাম টু আশিক
ওয়াইটি, এটা আমি লিখে জাস্ট সেভ করে দেবো। সেভ করে দিলে কিন্তু আমার ডেসক্রিপশন এখানে হয়ে যাবে। তোমরা 1-200 ওয়ার্ডের এখানে লিখতে পারো, তোমাদের চ্যানেলকে ডেসক্রাইব করতে পারো। এবারে যদি আমি এখানে ভিউ করি তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু ডেসক্রিপশনে লেখা আছে ওয়েলকাম টু আশিক ওয়াইটি, এখানে কিন্তু আমরা লেখা পেয়ে যাব। এবারে আমরা একটা ব্যানার খাটাবো, তাই জন্য আমি পিক্সার্টে চলে গেলাম। 2560x1440, এটা হলো ইউটিউব ব্যানারের সাইজ। এই সাইজটা নিয়ে আমি একটা ডাউনলোড করে রেখেছি, জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য যে ব্যানারটা খাটালে কেমন লাগে, সেই জন্য আমি এটা জাস্ট ডাউনলোড করে জাস্ট এডিট করে দেখাচ্ছি, এই সাইজে তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। আমি পরে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাতে হয়, সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো ফোনের মাধ্যমে কিভাবে তুমি ইউটিউবের প্রফেশনাল ব্যানার বানাবে তোমার চ্যানেলের, সেটাও আমি দেখিয়ে দিব। এবারে দেখো প্রোফাইল পিকচারের ডান দিকে যে একটা ক্যামেরার বাটন আছে, ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে তোমাদের চ্যানেলের ব্যানার আপলোড করতে পারবে। আমি এখানে আমার এই যে ব্যানারটা এক্ষুনি বানালাম সেটা আমি এখানে সেট করে দিয়ে সেভ করে দিলাম, দিয়ে এবার জাস্ট একটু রিফ্রেশ করে দিলেই কিন্তু আমাদের ব্যানার আমাদের চ্যানেলে সেট হয়ে যাবে। একটু ওয়েট করো, দেখো আমাদের চ্যানেলের ব্যানার কিন্তু এখানে একদম সেট হয়ে গেছে। এবারে কিন্তু আস্তে আস্তে চ্যানেলটাকে প্রফেশনাল দেখতে লাগছে। আমরা কিন্তু ভিডিও এই চ্যানেলে আপলোড করব না, সবার আগে আমাদেরকে কি করতে হবে, একদম ক্রোমে চলে যেতে হবে। বিকজ আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটিং কিন্তু এই চ্যানেলে করা হয়নি। চ্যানেলটা কিন্তু জাস্ট ক্রিয়েট হয়েছে, এখনো কিন্তু সেই সেটিংগুলো আমরা করিনি। আমরা সোজা এবারে চলে যাব কোথায়, ক্রোম ব্রাউজারে। সবার ফোনে ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা কি লিখবো, studio.youtube.com। এটা লেখার পরে আমরা এই সাইটটা আমরা ওপেন করব। ওকে, ওপেন করে দেখো উপরে একদম 3 ডট দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করে এই যে মোবাইলে যেহেতু আমরা এই ব্রাউজারটা খুলেছি, এই ওয়েবটা খুলেছি, তো এটাকে ডেস্কটপ সাইট মোড করে নিতে হবে। তাহলে আমরা ল্যাপটপ কম্পিউটারে খুললে যে লুকসটা আমরা পেতাম বা যে যে কাজ যে ফিচারগুলো আমরা ইউজ করতে পারতাম, এখন আমরা সেই ফিচারগুলো ইউজ করতে পারবো। শুধু আমাদেরকে ডেস্কটপ ভিউ করে নিতে হবে। তারপর একদম নিচে বাঁদিকে যে সেটিং এর আইকন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সেটিং এর আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সবার আগে দেখো কারেন্সি লেখা আছে। এখানে তোমরা যে যে দেশে থাকো না কেন, আমি ইন্ডিয়াতে থাকি তো আমি আইএনআর সিলেক্ট করতে পারি, বাংলাদেশিরা বাংলাদেশি কারেন্সি এখানে সিলেক্ট করতে পারে, ইউএস ডলার আছে সেটাও আমরা এখানে বাই ডিফল্ট রাখতে পারি। তো আমি এখানে ইউএসডি রেখে দিলাম বাই ডিফল্ট। তারপরে চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করে এখানে দেখো এখানে কান্ট্রি রেসিডেন্স লেখা আছে, মানে আমরা কোন কান্ট্রি থেকে আমাদের চ্যানেলটাকে অপারেট করব। অবশ্যই তোমরা যে যে দেশে থাকো সেই দেশের কিন্তু এখানে নাম দিতে হবে। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম, বাংলাদেশিরা অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবে। দেন তার নিচে দেখো লেখা আছে কিওয়ার্ড, মানে এটা তোমার চ্যানেলের ট্যাগ, মানে তোমার চ্যানেল অ্যাকচুয়ালি কোন ধরনের ভিডিও বানায়, এইটা যদি তুমি কিওয়ার্ডে এখানে লিখে দাও তাহলে ইউটিউবের খুঁজে পেতে অনেক সুবিধা হবে। লাইক তুমি টেকনিক্যাল ভিডিও বানাও, তো এখানে টেক চ্যানেল, বেঙ্গলি টেক ভিডিও, এইভাবে তোমরা কি করবে, এখানে ট্যাগ বসাবে। ট্যাগ বসানোর নিয়ম কি আছে, যে বেঙ্গলি টেক ভিডিও দেওয়ার পরে একটা কমা দিতে হবে। যেই তুমি কমা দেবে অমনি এটা কি হবে, এখানে একটা ট্যাগ নিয়ে নেবে। তো আমি কয়েকটা ট্যাগ জাস্ট এখানে এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে দিয়ে দেখালাম। প্রত্যেকটা ট্যাগের পরে একটা কমা দিলেই সেই ট্যাগটা কিন্তু এখানে কি হবে, সেভ হয়ে যাবে। ওকে, অ্যাডভান্স সেটিং এ চলে যাবো। অ্যাডভান্স সেটিং এ চলে যাওয়ার পরে এখানে দেখো 3টে অপশন আছে। এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য ভিডিও বানায়, নাকি এই চ্যানেলটা বাচ্চাদের জন্য ভিডিও বানায় না, বা আমি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা সিলেক্ট করব। কিডসদের জন্য ভিডিও বানায় না, তো এখানে নো সিলেক্ট করতে হবে। যদি তোমার চ্যানেলে তুমি কার্টুন ভিডিও দাও বা বেবিদের জন্য যদি কোনো ভিডিও বানাও, তাহলে তুমি এখানে ইয়েস সিলেক্ট করতে পারো। বাট যেহেতু এই চ্যানেলটা কিডসদের জন্য কোনো ভিডিও বানাবে না, তো আমি এখানে বাই ডিফল্ট নো সিলেক্ট করলাম। তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আমাকে কিন্তু আর বারবার করে এটা অপশনটা সিলেক্ট করতে হবে না। এরপরে আরেকটা যে অপশন আছে ফিচার এলিজিবিলিটি, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখো একটা জায়গায় দেখো এনেবল লেখা আছে, মানে এটা এনেবল হয়ে গেছে। বাট তারপরে আরেকটা যে ফিচারটা আমাদের এখানে আছে, এই ফিচারটা কিন্তু এনেবল নেই, আর এটা এনেবল থাকবে না। এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা টুলস, যেটা আমাদের ইউটিউব চ্যানেল ওপেন করার সাথে সাথে এই অপশানটা কিন্তু আমাদেরকে এনেবল করতে হবে। কি সেটা হলো দেখো এখানে লেখা আছে ভেরিফাই ইউর ফোন নাম্বার। আমরা কিন্তু এই জিনিসটা করি না, তো আমরা সবার আগে কি করব, ভেরিফাই ফোন নাম্বার যে এখানে অপশানটা দেওয়া আছে সেই অপশানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিজেদের যে পার্সোনাল নাম্বার আছে সেই নাম্বারটা আমরা সেখানে পুট করব এবং ভেরিফাই করে নেব। দেওয়ার পরে একটা গুগলের থেকে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা নর্মালি আমরা এখানে পুট করে দেব। এখানে ওটিপি পুট করার পরে আমরা কি করব, দেখো এখানে সাবমিট বলে একটা বাটন আছে। ওটিপি পুট হয়ে গেল, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে দেখো কি লেখা আসছে, ফোন নাম্বার ভেরিফাইড। ওকে, তার মানে তোমার চ্যানেল ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেল। এইবারে তুমি এখানে এসে একবার জাস্ট রিফ্রেশ মারলেই দেখো এখানে কি আছে,
এনেবেল হয়ে গেল, আগে ডিসেবল ছিল এখন কিন্তু এনেবেল হয়ে গেল। দেখো 3 নম্বরে যে অপশানটা আছে সেটাও কিন্তু এই মুহূর্তে এখানে অন করা নেই। তাহলে এটা অন করতে গেলে দেখো কিছু কিছু এখানে ফিচার্স আছে, এটা যদি আমাদের অন থাকে তাহলে কিছু কিছু ফিচার্স এখানে আমরা পাবো, সেই ফিচার্সগুলো দেখো এই পাশে লেখা আছে। এখন কথা হলো যে এটা তাহলে আমরা কিভাবে অন করব। এই জিনিসগুলো অন করার জন্য 3-4টা অপশান আছে। একটা হলো ভিডিও ভেরিফিকেশন করাতে হবে, মানে ইউটিউবের কোনো একটা এজেন্ট তোমার সামনাসামনি বসে ভিডিও কলে তোমাকে ভেরিফিকেশন করাবে। আরেকটা অপশান আছে তোমার দেশের যে আইডি কার্ড লাইক পাসপোর্ট বা তোমার আই কার্ড, আধার কার্ড, বাংলাদেশের যে আইডি কার্ড আছে সেটা যদি তুমি এখানে আপলোড করে দাও তাহলে 24 ঘন্টার মধ্যে এই ফিচারগুলো অন হয়ে যাবে আর এটা এনেবেল হয়ে যাবে। আর একটা জিনিস সব থেকে ইজিয়েস্ট ওয়ে, তুমি তোমার চ্যানেলের হিস্ট্রি বিল্ড করো, মানে তুমি নিয়মিত ফটো, ভিডিও বা শর্টস ভিডিও এগুলো তুমি পোস্ট করতে থাকো, অটোমেটিকই এই ফিচারটা তোমার অন হয়ে যাবে আর মাথা ব্যথা করার দরকার নেই তখন। তো এরপরে আমরা কি করব, নিচে দেখো সেভ বাটন আছে, এই সেভ বাটনে আমরা এটাকে ক্লিক করে জিনিসটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে দেখো নিচে সেটিংস বাটনে ক্লিক করে প্রত্যেকটা অপশান জাস্ট আরেকবার করে দেখে নেবো। আমি বলবো যে এই অপশানগুলোতে বেশি চেঞ্জেস করার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবেই এই অপশানগুলোকে রেখে দাও। তো এই অপশানগুলোতে তোমার কোনো কিছুই হাত দেওয়ার দরকার নেই। তারপরে আমি এখানে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে বাঁ দিকে একটা কাস্টমাইজেশন বলে একটা অপশান আছে, এই কাস্টমাইজেশন অপশানে যদি ক্লিক করো তাহলে দেখো একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আমি কি করতে পারি, যেখানে ফিউচারে আমি যদি আমার চ্যানেলের ব্যানার চেঞ্জ করতে লাগে তো সেটা আমি এখান থেকে করতে পারবো। আমি যদি আমার পিকচার চেঞ্জ করতে চাই তাহলে সেটা আমি এখান থেকে করতে পারবো। চ্যানেলের নাম যদি আমি চেঞ্জ করতে চাই সেটা করতে পারবো, হ্যান্ডেল চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো। তার নিচে দেখো এখানে লেখা আছে কি, যে লিঙ্কস বলে একটা অপশন আছে। তুমি তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে পুট করতে চাও তাহলে কিন্তু তুমি এখানে করতে পারবে ইজিলি। বা তুমি তোমার ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য তোমার ইমেলটাও কিন্তু এখানে তুমি দিতে পারো, সেই ইমেলটা কিন্তু তোমার চ্যানেলে শো করবে। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আরো ডিটেলসে আরেকটা ভিডিও তোমাদেরকে বানাবো, যে এগুলো প্রপারলি কিভাবে সেট করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। প্রোফাইল সেকশনের পরে হোম ট্যাবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। কি কি আছে, ফর ইউ, ভিডিও, শর্ট ভিডিও, এইগুলো সব এখানে আছে। আমার এত কিছু অপশন আমি আমার চ্যানেলের হোমে রাখতে চাই না, বিকজ এই অপশনগুলো তোমার চ্যানেলের হোম পেজে শো করবে। ফর ইউ বলে যে অপশনটা আছে সেটা রেখে দিলাম, বাদ বাকি এই অপশনগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। শুধু আমি এখানে কি রাখবো, ভিডিও রাখবো, শর্টস রাখবো, কোলাবোরেশনও আমি ডিলিট করে দিলাম। আর একটা জিনিস আমি অ্যাড করবো, সেটা হলো পপুলার ভিডিও, মানে আমার চ্যানেলে কোন কোন ভিডিওগুলো পপুলার আছে সেগুলো আমি হোম পেজে রাখতে চাইছি, তাহলে ভিউয়ার্সরা এসে দেখবে যে এই চ্যানেলে এত এত ভিউজ হয়েছে। সেই জন্য আমি পপুলার ভিডিওগুলো আমি আমার হোম ট্যাবে আমি কিন্তু রাখতে চাইছি। তো আমি সেই পাবলিশ অপশন যেটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। আমরা সোজা চলে যাব ইউটিউব অ্যাপসে এবং এখানে গিয়ে একটা শর্টস আপলোড করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিচে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে দেখো তোমরা শর্টস আপলোড ভিডিও যে অপশনটা তোমরা পাবে, সেখানে গিয়ে তুমি এই যে ভিডিও, আমি জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম। আপলোড করার পরে সবার আগে দেখো টাইটেল আর ক্যাপশন লেখা আছে, তো এখানে আমি আমার ভিডিওর একটা টাইটেল দিলাম, লাইক এখানে দিলাম ফ্যাক্টস। ওকে, জাস্ট দেখানোর জন্য তুমি তোমার টাইটেল এখানে বসাতে পারো। শুধু এখানে টাইটেল না, ডেসক্রিপশন, ট্যাগ বা থাম্বনেল তুমি এখানে খাটাতে পারবে। তো আমি এই ভিডিওটা এখন আপলোড করে প্রসেসিং দেখাচ্ছে, তো ভিডিও আপলোড হয়ে গেছে। ছোট্ট একটা ভিডিও জাস্ট আমি আপলোড করে দেখালাম, কিন্তু এখানে কোনো থাম্বনেল শো করছে না। এবারে কি করব, 3 ডটে ক্লিক করব, ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এই যে পেন্সিলে ক্লিক করব, পেন্সিল আইকনে ক্লিক করার পরে দেখো আমার ভিডিওর কোন পোর্শনটা আমি থাম্বনেল রাখতে চাইছি সেইখানে যদি আমি এনে দিই তাহলে আমার এই পোর্শনটা এখানে চলে এলো অ্যাজ এ থাম্বনেল। সেভ মারার পরে আমি জাস্ট রিফ্রেশ করলেই দেখো আমার থাম্বনেল কিন্তু এখন চলে এসছে। এখানেও আমি রিফ্রেশ করবো চ্যানেলে, দেখো আমার থাম্বনেল কিন্তু এখানে চলে এসছে, শো করছে। এইটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমি দেখিয়েছি যে একটা মোবাইল ফোন দিয়ে কিভাবে তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, প্রপারলি সেটাকে সেট আপ করবে এবং কিভাবে ভিডিও আপলোড করবে। পরের ভিডিওটা কোন টপিকের উপরে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই চ্যানেলটিকে এই জন্যই সাবস্ক্রাইব করবে, বিকজ ইউটিউবের পুরো কোর্সটা আমি একদম ফ্রিতেই এই চ্যানেলে কিন্তু পোস্ট করতে থাকবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সেই বন্ধুটার সাথে শেয়ার করো যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে যেতে চায়, কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়।